এখন বর্তমানে কিন্তু অনেকে অনলাইন থেকে অনেক কিছু কালেক্ট করে কি করে না। আজকে আমি আপনাদেরকে বলবো সাবধান হবেন বন্ধু। আমেরিকা থেকে তারাবি নামাজ 4 রাকাত পড়ার পরে আমার এক ভালোবাসার মানুষ আমাকে একটা পিকচার পাঠালো, একটা ফটো পাঠালো। কি পাঠালো? যে হুজুর 4 রাকাত পড়ার পরে আমরা যে অনলাইন থেকে কালেক্ট করেছি দোয়াটা কোন থেকে? অনলাইন থেকে কালেক্ট করেছি। 4 রাকাত পড়ার পরে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটা পড়ে একটু দেখেন। চাওয়ার পরে দেখলাম বন্ধু গুরুত্বপূর্ণ দুইটা শব্দ এখানে নাই। তখন সঙ্গে সঙ্গে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে বন্ধু আমার কিতাব থেকে দোয়াটা কালেক্ট করে আবার রাত্র প্রায় বাজবে 12টা 1টা, আমি সাথে সাথে আবার ওনার কাছে বন্ধু সেন্ড করে দিলাম। আমাদের চকবাজার শাখার পুবালী ব্যাংকের অফিসার বন্ধু, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, উনি একটা কোরআন অনলাইন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। ওনার সন্দেহ হয়েছে। কি হয়েছে? সন্দেহ হয়েছে। তিনি যত্ন করে রেখেছে, কারণ অনেক সময় আমার ভক্তরা আমেরিকা লন্ডন থেকে আমার জন্য হাদিয়া পাঠায়, পিন নাম্বারে পাঠায়, আমি এই পুবালি থেকে উঠাই বন্ধু। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমাকে ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে হুজুর একটা কথা আছে। কি কয়? দেখেন এই কোরআনের আয়াত তেলাওয়াতের সময় আমার সন্দেহ লেগেছে, একটু দেখেন। চাইয়া দেখি কোরআনের আয়াতটা বন্ধু ভুল। নাউজুবিল্লাহ বলেন না কেন? তখন তিনি আমাকে বলেছেন আমার জীবনে কোনোদিন আমি অনলাইন থেকে আর কোনো দোয়া কালাম আমি পড়বো না, কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি অন্যায়। এই জন্য বলছি বন্ধু আমার ভাই বাবারা, মা বাবারা, কোরআন থেকে বন্ধু মোবাইল থেকে সফটওয়্যার থেকে নামাইয়া কোরআন তেলাওয়াতের কোনো দরকার নেই। আমরা যে কিতাব আকারে কোরআন রচনা করা হয়েছে এটা দেখে দেখে পড়বো, অনেক বেশি সওয়াব। এটা হলো সাহাবায়ে কেরাম থেকে পূর্বসূরি আইম্মায়ে কেরামের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে অনলাইন থেকে কালেক্ট করবেন না।